মর্নিং, হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 11:15। আমি ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, ভেবেছিলাম পরেই করব। কারণ আজকে মানে অনেক দিনের চেষ্টায় পরে আজকে বাপের বাড়ি যেতে পারবো। বিয়ে হয়ে যাওয়ার পর, শ্বশুরবাড়ি আসার পর বাপের বাড়ি যাওয়াটা বিরাট ব্যাপার। ছেলেরা বা মা বাবার কাছে থাকতে পারবে, কিন্তু মেয়েরা বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি যাওয়াটা মানে বিরাট ঝক্কির ব্যাপার। সে মানে 10 দিন বলতে হবে, তারপরে একদিন বাপের বাড়ি যাওয়া যাবে। আমার বাবা মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসছে ধরো, আর ছেলেগুলো তো মায়ের পেট থেকে হয়েছে। মেয়েরা তো মানে ফেল না, কোনো ব্যাপারই না। ও গেলেও কি না গেলেও কি, ওদের বাবা মা নেই, ওদেরকে আদর যত্ন করে বড় করে নেয়, ওদের পাড়া প্রতিবেশী নেই, বাপের বাড়ি নেই। যাই হোক, অনেক দিন বলার পর প্রথম আমার যাওয়ার কথা ছিল যখন মহারাজকে বিড়ালে আঁচড় দিয়ে দিল তখন। তারপরে ভাবা হলো তারপরে যাব শ্রাবণ মাসে, তারপরে যেতে পারলাম না, আমার বিড়ালে আঁচড় পড়ে গেল। তারপরে আর বাড়ির ছাদ ঢালাই হবে, যেতে পারলাম না। তারপরে মানে প্রত্যেক দিনই বলছি যাব, আর প্রত্যেক দিনই বলছে যাওয়া হবে না, প্রত্যেক দিনই বলছি যাবো আর বলছে যাওয়া হবে না। যাই হোক, শেষমেশ আজকে যেতে পারবো মনে হয়। যতক্ষণ না বাসে উঠছে ততক্ষণ আমি ভাবছি না যে যেতে পারবো। আমি মাকেও বলেছি যে আমি ফোন করব, তারপর বুঝতে পারবে যে আমি যাব। তো চলো যাই, তোমরাও সঙ্গে থেকো। তোমার বাবা বলবে করেন না। এই যে আমাদের লিও আমাকে দেখেছে সেজে গুজে নিচে নেমেছি, চেঁচাতে শুরু করে দিয়েছে। মহারাজ জামা পরেছে, মুখের দিকে তাকিয়ে আছে। আমরা তো ওকে নিয়ে আসার পর থেকে কোনো জায়গায় যাইনি, গেছিলাম একবেলার জন্য মায়াপুর, সে বাড়ি চলে এসেছি। ও তোমাকে কোনোদিন মানে বাড়ি থেকে যেতে দেখেনি। আজকেও ছেলেকে শাসন করছে। 2 দিন ঠিক আছে, যা বলবা শুনবি। হ্যাঁ, আমরা যে গাড়িটায় যাব সেই গাড়িটায় চলে এসেছি, পৌঁছে গেছি। পৌঁছে এসে গাড়িটা দেখতে পেয়ে কি ভালো লাগছে, মনটা শান্তি শান্তি লাগছে। গাড়িটা কত সুন্দর সাজিয়েছে নতুন করে। বার করতে পারছিস না? হ্যাঁ বার করতে পারছি। তুই দেখি না, খেয়ালই করি নাই যে তুই ব্যাগ করছিস। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। শহরে থাকতে থাকতে, 4টে দেয়ালে বন্দি হয়ে থাকতে থাকতে, দেয়ালগুলো দেখতে দেখতে বাইরে বেরোলে সবুজ ঘাস, ধান চাষ করেছে, খোলা আকাশ, মুক্ত পরিবেশ দেখলে মনটা ভালো হয়ে যায়। তারপরে জানলার ধারের হাওয়া, মহারাজ বসেছে জানলার ধারে, আমাকে তো জানলার ধারে দেয়নি, পাশেই বসে বসে একটু হাওয়া খাচ্ছি। আর চুলগুলো দেখো কী করছে, এমনিতেই চুলগুলো ছোটো, তারপরে এমন এলোমেলো করছে, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি। আর নিজেকে কত মানে সুন্দরী ভাবতে থাকা, আমি পোজ দিচ্ছি। এইগুলো শর্ট ভিডিওতে দেবো বলে করেছিলাম, তো দেওয়া হয়নি, দেবো। বাপের বাড়ি গেলে না, আমার বাপের বাড়ি গেলে খুব নেটওয়ার্কের প্রবলেম, ওখানে মানে নেট থাকলেও ভিডিও ছাড়া যায় না। তো দেখো চুলগুলার মানে একটাও আর নিচে নেই, সব মুখে চলে এসছে। বারবার সরাচ্ছি, বারবার চলে আসছে, এই যে সরাচ্ছি আর চলে আসছে, বিকট লাগছে। তো ভালো লাগছে, অনেকদিন পর বাইরে বেরোতে পেরেছি, প্রায় 6 মাস, মনটা যেন একদম হারিয়ে যাচ্ছে। আর তোমাদেরকে দেখাই, দেখো সবুজ ঘাসটা কত সুন্দর লাগছে, রাস্তা, খোলা আকাশ। আর সামনে যেহেতু দুর্গা পুজো, আকাশটা একদম পরিষ্কার, শরতের আকাশ, তো খুব ভালো লাগছে। আর যাচ্ছি পুজোর জামা কাপড় দিতে আর নিতে, তাতে তো আরও মন ভালো হয়ে যাচ্ছে। 2 দিন মানে বাঁধন ছাড়া হয়ে একদম ঘুরে বেড়াবো। এটা করো না, এটা করলেই হবে, ওটা করলেই হবে। তো যাই হোক, চলে এসেছি, মহারাজ দাঁড়িয়ে আছে, বাবা চলে এসেছে আমাদেরকে নিতেই, বাস দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের করুই বাস স্ট্যান্ড। এরকম ছাগলগুলো চড়ছে, আর এদিকে বাবা ব্যাগটা নিচে এসছে।
বাবা ব্যাগটা নিয়ে যাচ্ছে। এখন বাজে দুপুর 2:20, দুপুর একদম ভর্তি দুপুর। আর আমি মানে অনেক গ্রামে মানে কারুর আর ছাদ ঢালাই হতে পারছি না। বলবো তো। চলো চলো বল চলো। কি গো তোমার ব্যাপার স্যাপার কি ছিল মাঝখানে? তোমাকে ভরসা করা যাবে না তো? কি দেখা চাইছো তুমি রাস্তায়? না গাড়িটা পেছনে আছে। রাম ভক্ত হনুমান। বুঝতে পারছো তোমার বরের সঙ্গে হয় না। সেটাই তো নিয়ম। তো কদিন খুবই বৃষ্টি হয়েছে, চারিদিকে একদম জলে ভর্তি। দেখো জল থই থই করছে। যাই হোক ভালো লাগছে না। যা দুদিন এসেছি, বৃষ্টি যদি না হয় খুব ভালো লাগবে। বৃষ্টি হলে এখানে এলে আমার একদম ভালো লাগে না। চারিদিকে পানা। এটা আমাদের এখানকার পার্টি অফিস। এই দেখো চারিদিকে পানা ভর্তি হয়ে গেছে, কিন্তু এখন আকাশটা পরিষ্কার আছে, দেখেছি বোঝাই যাচ্ছে বৃষ্টি হয়েছে। এই হলো আমার গ্রাম, নিজের বাড়ি, নিজের গ্রাম, বাবা মা, নিজের বাড়ি, নিজের গ্রাম, আলাদা শান্তি। মায়ের হাতে রান্না, দুমুঠো খাওয়া, আলাদাই শান্তি। কি বলবো বন্ধুরা, এর সাথে ভাগ হবে না। আর ওর বাবাকে ফোন করছে, দেখেছো? ওদেরগুলো বাবা, ওদেরগুলো মা, আমাদেরগুলো অর্ডার দিয়ে নিয়ে এসছে। তো সেই গ্রাম, বর্ষায় গ্রামের রাস্তার অবস্থা দেখো, ভেঙে চুরে অস্থির। সেই জলে লাইন নিয়ে যাওয়ার জন্য রাস্তাটা খুঁড়েছিল, সেই খোঁড়ার জন্য রাস্তার এই অবস্থা, জল জমা। এই দেখো কি অবস্থা রাস্তার, দেখো কাদা। এখন তো তবু মানে কোনটা মাটির রাস্তা আর কোনটা হেঁটে যাওয়া পাকা রাস্তা ছিল কোনো একদিন, সেটা বোঝাই যাচ্ছে না। এই দেখো ভালো ছিল তো। আসলো নিয়ে এসে আমরা খাইনি, এ দেখো খেয়ে নিল। ভাত আর্ধেক খাওয়া হয়ে গেছে, আমরা এখন ভাত নিয়ে শুরুই করিনি। ভাতের পরে শাক ভাজা পর্যন্ত পেয়েছি। নিয়ে যাবে, শেষে খাবে। বাকি সব কোথায়? কে? বাকি সব কোথায়? সব দিচ্ছি। বেশি। আর কিছু আছে? হ্যাঁ, কি আছে? পেঁয়াজি ভাজা আছে, পাপড় ভাজা আছে, ডাল আর দেবো আছে, না। ডাল আছে। বলছি আমি রোগাই আছি তো। আমি ভালো হয়েছি। আর দেবো? দাও দাও, রোগাই ভালো। বড় মাছ বলা হয়ে গেল, অনেক রোগা হয়ে গেছিস। ওরা সারাদিন বলতে থাকে। ভাই দাড়িটা কেটেছে কেমন লাগছে? দাড়িটা কেটেছে কেমন লাগছে? তোর তো বেরিয়ে গেছে, বুঝতে পারছো না। 2 দিনের মাথায় হয়েছে, 2 দিন। পরশু দিন কেটেছে। লোক হয়ে গেছে না বাবা? আমার দাড়ি গ্রোথ ভালো। কিসের ডাল? খাওয়া হয়ে গেলে পেঁয়াজি দেবে, খাওয়া হয়ে গেলে দেবে, দাও। কেমন লাগছে ভাই? তোমার বাড়ি ঢালাই হয়ে গেল। তোমার নিজের বাড়ি ঢালাই হয়, তোমার মনটা কেমন লাগছে? মোটামুটি বেশি ভালো না কেন? বেশি ভালো নয় কেন? অনেক টাকা ধার হলো, তারপরে তোমার কিছু ধার হয়েছে? হাত ধারাটা হলো। এটা তোমার জন্য, তোমার মিস্ত্রির জন্য হয়েছে। হ্যাঁ, তোমার জন্য, তোমার মিস্ত্রির জন্য হয়েছে। এতদিন করলে যা লাগতো তাই তাই দিতে পারতো তুমি। আমাদের বাড়ির কাঠের কাজগুলো করাতো না। এখানটা দাও। লাগবে। হ্যাঁ, পাপড় ভাজাটা পরে খাবে? দাও দাও। কয়টা পাপড়টা? হ্যাঁ, এই তো না, এই দুদিন তো কত চপ চেপ করা হয়ে গেছে। আর নেই ভেড়া নেই। ছোট্ট বাচ্চাটা বেশি ভালো লাগছিল। ও আচ্ছা আচ্ছা।
বাবু তো আমি যে কদিন থাকবো আমার ভাইপোর সঙ্গে সঙ্গে থাকবে, আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধাদাকে ভালোবাসে। তো এই দেখো নিয়ে নিয়েছে শশা আর পকোড়া, আর এইদিকে নিয়েছে সসটা পুরো খেয়েছে জানো। ও এইসব খাবে আর শরীর খারাপ করবে, আমরা সব একটা একটা করে নিয়েছি। সস নিইনি আমি, বাবু দুটো, আমি একটা, ও পিকু একটা। পিকু বললাম দুটো খাবো না। তো চল আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি, পরের দিন নিশ্চয়ই ভিডিও নিয়ে দেখা হবে।